রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আম দিয়ে যে এত সুন্দর আমসত্ত্ব বানানো যায় সেটা এই ভিডিওটা না দেখলে বিশ্বাসই হবে না। আর একটু একটু করে তুললেই দেখুন কত সুন্দরভাবে উঠে চলে আসবে, কত সুন্দর কালারটা হয়েছে। দেখুন দেখুন বন্ধুরা, এই আমসত্ত্বগুলো কতটা সুন্দর হয়েছে। নমস্কার বন্ধুরা, প্রিয় রান্না করে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। বন্ধুরা, পাকা আমের আমসত্ত্ব তো আমরা ছোট বড় সকলেই খুব পছন্দ করি, তবে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাঁচা আম দিয়ে কি করে আমসত্ত্ব তৈরি করা যায়, তাও আবার খুব সহজ পদ্ধতিতে, রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই। এই আমসত্ত্বটা আপনারা সারা বছর বাড়িতে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন, কোনো রকম ভাবে নষ্ট হবে না। তো চলুন আজকে রান্নাঘরে যাই আর আজকের রেসিপিটা শুরু করি। যে সকল বন্ধুরা নতুন আমার ভিডিও দেখছেন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমসত্ত্ব করার জন্য আমি এখানে 1.5 কিলো থেকে একটু বেশি মাপের আম নিয়ে নিয়েছি, কাঁচা আম। এবার এই আমের খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আর বন্ধুরা, এখন কিন্তু বাজারে খুব কম দামে আম পাওয়া যাচ্ছে, এরকম ভাবে আম কিনে আপনারা এই কাঁচা আমের আমসত্ত্বটা বাড়িতে বানিয়ে রাখতে পারেন। তো চলুন আমি এবারে এই আমের খোসাগুলোকে ছাড়িয়ে নিই। আমগুলো কাটার আগে বা খোসা ছাড়ানোর আগে অবশ্যই কিন্তু ভালো করে জলে ধুয়ে নিতে হবে, সে আপনাদের বাড়ির গাছের আম হোক কিংবা বাজার থেকে কেনা। এই আমগুলো আমি বাজার থেকেই কিনে নিয়ে এসেছি। আর আমের সাইজগুলো দেখুন কতটা সুন্দর, কত বড় বড় সাইজের আম। এরকম একটু বড় বড় সাইজের আম হলে কিন্তু আমটা বেশ ভালো হয়, আর আমসত্ত্বটাও বেশ ভালো লাগে খেতে। যত ছোট আম হবে তত কিন্তু বেশি কষা লাগবে, তাই দেখবেন, চেষ্টা করবেন যাতে একটু আমগুলো বড় বড় সাইজের নেওয়া যায়। ভালো করে গাগুলোকে এরকম ভাবে ঘষে ঘষে ধুয়ে নিচ্ছি। আমগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি জলে, এবারে তুলে নিচ্ছি জল থেকে। আমগুলো ধুয়ে তুলে রেখেছিলাম, আর দেখুন গায়ের জলটা কিন্তু বেশ শুকিয়ে গেছে। এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। দেখবেন যাতে কাঁচা আমটা একদম শক্ত হয়, নরম হয়ে গেলে কিন্তু আমসত্ত্ব ভালো হবে না। তাই দেখবেন একদম যেন টাটকা আম হয়, তাতে কিন্তু আমসত্ত্বটা খুব ভালো হয়। আমটাকে পরিষ্কার করে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি, এবারে কেটে নিচ্ছি। এই ভিতরের বীজটা ফেলে দেব। এইরকম আম হলে কিন্তু খুবই ভালো হবে। আমটা বেশ পরিপক্ক হয়ে উঠেছে, ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। কাটার পর কিন্তু আর ধোয়া যাবে না, তাই সেরকম ভাবে আগে থেকে ভালো করে ধুয়ে নিতে হবে। সব আমের খোসাগুলোকে এইভাবেই ছাড়িয়ে নিয়ে আমটাকে এরকম ভাবে ছোট ছোট করে টুকরো করে কেটে নিচ্ছি। অনেকেই দেখবেন বাড়িতে আমসত্ত্ব বানায়, একদম সঠিক পদ্ধতিতে বানায়, কিন্তু তারপরেও দেখবেন আমসত্ত্ব গরমকালে বানানোর পরে যেই বর্ষাকাল আসে অমনি কিন্তু দেখবেন ওপরে ওপরে ছাতা পড়ে যায়। তো আজকে আমি দেখাবো যে আমসত্ত্ব কি করে বাড়িতে একদম ঠিকঠাক ভাবে রাখা যায়, যেটা কিন্তু বছর ঘুরে যাবে তারপরেও তার উপরে কোনো রকম ভাবে ছাতা পড়বে না, একদম টাটকা থাকবে। আর এখন তো আম পাওয়া যাচ্ছে বাজারে খুবই কম দাম। এরকম ভাবে আমসত্ত্ব বাড়িতে বানিয়ে রাখুন। কাঁচা আম একটু টক ঝাল বেশ ভালোই লাগে খেতে, সারা বছর কিন্তু খেতে পারবেন। আর এই আমের গায়ের যে খোসাটা, সেই খোসাটা না একটু বেশি করে ছাড়াতে হবে। এই যে সবুজ সবুজ অংশ রয়েছে এরকম যেন না থাকে, এগুলোকে এরকম ভাবে বাদ দিয়ে দিতে হবে। নয়তো পরে দেখবেন যে সময় আমটা সেদ্ধ হবে সেই সময় এগুলো কালো হয়ে যাবে, আর আমসত্ত্বের যে কালারটা সেটা কিন্তু ভালো হবে না, কষা কষা লাগবে। তবে আমি যে আমগুলো নিয়েছি দেখুন, সেগুলোর বীজগুলো কিন্তু এখনো পর্যন্ত নরম রয়েছে, শক্ত হয়ে যায়নি। এইরকম আম হলে কিন্তু সুবিধা হবে, তাহলে আর ডবল খাটনিটা হবে না। সব আমগুলো কেটে টুকরো করে নেওয়ার পরে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই এবারে এই টুকরো করে রাখা আমগুলোকে দিয়ে দেব। এখনো পর্যন্ত আমি গ্যাসটা জ্বালাইনি, প্রথমে আমগুলোকে দিয়ে দিলাম। এবারে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে, তার জন্য আমি জল দিয়ে দেব। তবে দেখবেন যাতে জলটা এমন ভাবে দেবেন আমগুলো সেদ্ধ হওয়ার পর একদম ওর সাথে যেন মাখো মাখো হয়ে যায়, যেন এক্সট্রা জল না থাকে, তাহলে কিন্তু অনেকক্ষণ ধরে ফোটাতে হবে। গ্যাসটাকে আমি জ্বালিয়ে দিয়েছি, আর এবারে জলটা দিয়ে দিচ্ছি। দেখুন আমটা কিন্তু পুরোপুরি ডোবেনি, এরকম ওপরে ওপরে হয়ে রয়েছে একটু একটু, ঠিক এরকম ভাবে রাখতে হবে। যেহেতু আমগুলো খুব একটা বেশি এখনো পর্যন্ত বীজ হয়ে যায়নি, যদি বীজ হয়ে যায় আমের মধ্যে, শক্ত হয়ে যায় ভেতরটা, তাহলে কিন্তু আরেকটু দিতে হবে। এগুলো একটু বেশি কাঁচা কচি, তাই আমি বেশি দিলাম না। এরকম রাখলেই ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আঁচটাকে একদম হাই ফ্লেমে রেখে 10 মিনিট ধরে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে, যাতে আমটা একদমই কাঁচা না থাকে। তবে দেখবেন যাতে একদম জল ঘোলা না হয়ে যায়, সেদিকেও কিন্তু খেয়াল রাখতে হবে। তো 10 মিনিট পর আমি সেদ্ধ করে নিয়ে তারপরে আপনাদের দেখাচ্ছি।
পুরো 10 মিনিট আমি হাই ফ্লেমে আমটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি, আর খুব সুন্দরভাবে সেদ্ধও হয়ে গেছে। আর যে পরিমাণে জল রয়েছে তাতে কিন্তু আমার আর জল বেশি কমানোরও দরকার নেই। দেখুন সেদ্ধ হওয়ার পর আমগুলো কিন্তু এরই মধ্যে গলে যাচ্ছে। এরকম ভাবে একটু খুন্তি দিয়ে কেটে কেটে দিচ্ছি। যদি দেখেন যে আমগুলো গোটা গোটা রয়েছে, সেদ্ধ হয়ে গেছে, আর তারপরেও জল বেশি রয়েছে, তখন কিন্তু একটু জল ফেলে দিতে পারেন যদি খুব বেশি লাগে। তবে যেহেতু আমগুলো গালানোর পরে তখন একটুখানি গাঢ় হয়ে যাবে, আর খুব বেশি গাঢ় হলে আবার হবে না, তাই সেরকম বুঝে একটু জলটা রাখতে হবে। আমি একটা ম্যাশার দিয়ে এরকম ভাবে ঘেটে নিচ্ছি। যদি এগুলো না থাকে, ডাল ঘটনা থাকে, তাই দিয়েও কিন্তু করে নিতে পারেন, বা হাতা দিয়েও হবে। দেখুন আস্তে আস্তে কত সুন্দরভাবে গাঢ় হয়ে যাচ্ছে। বেশি জল কমে গেলে আবার বেশি গাঢ় হয়ে যাবে, তখন কিন্তু আমসত্ত্বটা শুকাতেও অনেকদিন সময় লেগে যাবে। তাই জল আর আমের মাপটা আবারও বলছি আমি, যেন একদম ঠিকঠাক হয়। বেশি পাতলা হলে হবে না, আবার বেশি গাঢ় হলেও হবে না। ম্যাশার দিয়ে খুব সুন্দরভাবে আমি ঘেটে নিয়েছি আমগুলোকে। তবে এর মধ্যেও যেগুলো একটু গোটা গোটা দানা রয়েছে তার জন্য একটুখানি ছেঁকে নেব। এই দেখুন খুব সুন্দরভাবে ঘেটে গেছে ঠিকই, কিন্তু তারপরে যে বীজের যে সাদা অংশটা ছিল সেগুলো কিন্তু এরকম ভাবে গলেনি, আর এগুলো গুলবেও না। তার জন্য একটুখানি ভালো করে ছেঁকে নিতে হবে। আর এটা কিন্তু একদম ঘনত্বটা ঠিকঠাক আছে, মোটাও না খুব বেশি, আবার খুব বেশি পাতলাও না। আমসত্ত্বটাকে করার জন্য আমি এরকম একটা ছাঁকনি নিয়ে নিয়েছি, এটা দিয়ে ছেঁকে নেব। যদি এরকম ছাঁকনি না থাকে তাহলে কিন্তু চা ছাঁকনি যেগুলো হয় সেগুলোও নিতে পারেন, বা যদি তাতেও না হয় তবে মশারি ছেঁড়াও নিতে পারেন, তাতেও কিন্তু খুব সুন্দর ছাঁকা হয়ে যাবে। এই দেখুন খুব সহজে কিন্তু ছাঁকা হয়ে যাচ্ছে, বেশি একটা সময় লাগবে না, যেহেতু একদমই গলে গেছে। সমস্ত আমটা আমি ছেঁকে নিয়েছি, আর দেখুন এবারে কতটা পরিষ্কার হয়ে গেছে, কোনো রকম আঁশ নেই, শ্বাস নেই, কতটা সুন্দর লাগছে দেখুন। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াই চিনি দিয়ে দেবো। এই চিনির পরিমাণটা আপনারা কম বেশি করে নিতে পারেন। যদি একটু টক ঝাল খেতে চান তাহলে একটু চিনিটা কম করে দেবেন, আর যদি একটু বেশি মিষ্টি চান তাহলে একটু চিনির পরিমাণটা বাড়িয়ে দেবেন। আমি এখানে হাফ চিনি নিয়ে নিয়েছি, মানে আমগুলো কাটার পর যতটা হয়েছিল তার হাফ আমি এখানে চিনিটা দিয়ে দিচ্ছি। কাটার পর প্রায় 1.5 কিলোর থেকে একটু কম হয়েছিল, তার জন্য আমি এখানে 700 গ্রাম মতন চিনি দিয়ে দিলাম, আর 2-3 চামচ মতন জল দিয়ে দিচ্ছি। ক্যারামেল তৈরি করে নেব। যখন ক্যারামেলটা তৈরি হবে তখন কিন্তু হাতা কিংবা খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না, এটা আপনা হতেই তৈরি হয়ে যাবে। আর এরকম ভাবে ক্যারামেল করে যদি না দিতে চান তাহলে কিন্তু সরাসরি চিনি আর আম একসাথে মিশিয়েও দিতে পারেন। তবে যদি এরকম ভাবে ক্যারামেল করে দেওয়া হয় তাহলে কিন্তু আমসত্ত্বের মধ্যে একটা দারুণ সুন্দর কালার আসে। চিনিটা গলে গেছে, আর খুব সুন্দরভাবে ক্যারামেলটা তৈরি হয়ে গেছে, আর দেখুন খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। এর থেকে যদি বেশি জাল দেওয়া হয় তাহলে কিন্তু এটা পুড়ে যাবে, আর খাওয়ার সময় তেতো লাগবে। তাই আমি এবার অল্প অল্প করে আমের পাল্পটাকে দিয়ে দেব, আর এইভাবে নাড়তে থাকবো। অল্প অল্প করে আমের পাল্পটা দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু নেড়ে নিতে হবে, নয়তো ক্যারামেলটা নিচেই বসে যাবে। আমি প্রথমে অল্প একটু দিয়েছি, আর বাকিটুকু যেটুকু রয়েছে সেটুকু এইভাবে অল্প অল্প করে দেবো আর নাড়তে থাকবো। এইরকম ভাবে যদি অল্প অল্প করে দেওয়া হয় তাহলে দেখবেন খুব সুন্দরভাবে এটা ক্যারামেলের সঙ্গে মিশে যাচ্ছে। আমের পাল্পটা দেওয়ার পর যদি সঙ্গে সঙ্গে এভাবে নাড়া দেন, দেখবেন এরকম ভাবে কিন্তু ক্যারামেলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। আর দেখুন ক্যারামেল করার কারণে কিন্তু খুব সুন্দর একটা কালারও এসেছে। যেহেতু এটা কাঁচা আমের আমসত্ত্ব, তাই একটুখানি টক ঝাল মিষ্টি হলে কিন্তু খেতে খুব ভালো লাগবে। তাই এটাকে আরো বেশি সুস্বাদু করার জন্য, মশলাদার করার জন্য আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তবে আপনারা কিন্তু একদম সিম্পল প্লেন রাখতে পারেন, তাতেও কিন্তু খেতে ভালো লাগে। দিয়ে দিচ্ছি একটুখানি লঙ্কার গুঁড়ি, আর হাফ চামচ লবণ দিয়ে দিচ্ছি। এরকম টক ঝাল মিষ্টি হলে তখন কিন্তু আমসত্ত্বটা খেতে খুবই ভালো লাগবে। আর এই লঙ্কার গুঁড়িটা যেহেতু দিয়েছি তাতেও কিন্তু একটা খুব সুন্দর কালার আসবে। খুব ভালো করে সবকিছু নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। তবে এই সময় কিন্তু জালটা একদম কম করে রাখতে হবে, নয়তো নিচেই ধরে যাবে, আর এটা একটা পুরা পুরা গন্ধ বেরোবে। সবকিছু দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে নেওয়ার পর দেখুন এবার কিন্তু এই আমসত্ত্বটা তৈরি করা হয়ে গেছে একদম পারফেক্ট ভাবে। আর এই দেখুন খুন্তি করে যদি এরকম ভাবে ঝরাই তাহলে দেখতে পাবেন যে একদম খুব একটা গাঢ়ও না, খুব বেশি পাতলাও না, আর তার মধ্যেই কিন্তু খুন্তির মধ্যে লেগে থাকছে।
এই দেখুন হেলিয়ে যখনই ঝরে যাচ্ছে তখনই কিন্তু লাস্টে একটু খুন্তির মধ্যে থেকে যাচ্ছে। যখন এরকম ভাবে হবে তখন বুঝতে হবে যে এটা কিন্তু একদম পুরোপুরি তৈরি হয়ে গেছে। আমি এবার কড়াইটা নামিয়ে নেব। আমসত্ত্বটা নামিয়ে একটুখানি ঠান্ডা করে নিয়েছি। আর আজকে আমি আমসত্ত্বগুলো শুকাতে দেওয়ার জন্য এরকম বড় বড় স্টিলের থালা নিয়েছি। দেখবেন যাতে থালাটা একটুখানি ছড়ালো টাইপের হয়, তাহলে একটুখানি দিতে সুবিধা হবে আর তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এর মধ্যে আমি একটু সর্ষের তেল লাগিয়ে নেবো। এবারে থালার মধ্যে সর্ষের তেলটা যদি মাখিয়ে নেওয়া হয় তাহলে আমসত্ত্বগুলো যখন শুকিয়ে যাবে তারপরে খুব সুন্দরভাবে উঠে আসবে, থালার মধ্যে লেগে যাবে না। সর্ষের তেলের বদলে এখানে আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন। যদি মনে হয় সর্ষের তেলে একটু ঝাঁঝালো লাগছে কিংবা একটু বেশি গন্ধ লাগছে তাহলে সাদা তেলও দিতে পারেন। ভালো করে তেল মাখিয়ে নিয়েছি। এবারে আমি আমসত্ত্বটা দিয়ে দিচ্ছি থালার মধ্যে। কত সুন্দর কালারটা হয়েছে দেখুন। এইভাবে থালার চারিদিকে একটু চাড়িয়ে নেব। আর আমি এরকম ভাবে একটু মোটা করে রাখছি, এটা শুকোনোর পর যেহেতু আরেকটু কমে যাবে। আরো একটা থালাতে দিয়ে দিচ্ছি। খুব ভালো করে চাড়িয়ে নিয়েছি। আর এইরকম ভাবে একটু থাবড়ে নিচ্ছি, তাহলে ভেতরে যে হাওয়াটা রয়েছে সেটা বেরিয়ে যাবে। আমসত্ত্বগুলো শুকানোর জন্য আমি 3টে থালাতেই আমসত্ত্বগুলোকে ঢেলে নিয়েছি আর রেডি করে নিয়েছি শুকানোর জন্য। আমসত্ত্বগুলোকে আমি এবার শুকানোর জন্য দিয়ে দেব। আর যাদের বাড়িতে রোদ আসে না তারা কিন্তু ফ্যানের নিচে কিংবা ওভেনের নিচে রেখেও এটাকে শুকিয়ে নিতে পারেন। 2-3 দিনের মধ্যে খুব ভালোভাবে শুকিয়ে যাবে। আর যাদের বাড়িতে রোদ আসে তারা কিন্তু রোদে দিয়েও শুকিয়ে নিতে পারেন, তাহলে কিন্তু আরো তাড়াতাড়ি শুকিয়ে যাবে। তো আমি আমসত্ত্বগুলো শুকিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে ফিরছি। কাঁচা আমের আমসত্ত্বগুলোকে আমি পুরো 3 দিন পাখার নিচে আর ছাওয়ায় রেখে শুকিয়ে নিয়েছি। এবার আমি আমসত্ত্বগুলো দেখাই যে কেমন হয়েছে। আমসত্ত্বগুলো দেখুন খুব সুন্দরভাবে শুকিয়ে গেছে। সবকটা থালাতে একদম ওপর থেকে শুধু তেলটাই হাতে উঠে আসছে, একদম খুব সুন্দরভাবে শুকিয়েছে। এবার আমি তুলেও দেখাচ্ছি আমসত্ত্বগুলো কত সুন্দরভাবে উঠে আসছে। আমসত্ত্বগুলো দেখুন বন্ধুরা কতটা সুন্দরভাবে শুকিয়েছে, একটুও কিন্তু হাতে লেগে যাচ্ছে না। আর আমি থালাটা এইভাবে উপর করেও দেখাচ্ছি, দেখুন কোনোভাবেই কিন্তু পড়ে যাচ্ছে না। এবার আমি আমসত্ত্বটা তুলে নেব। তার আগে একটা চাকু দিয়ে সাইডটা একটু ছাড়িয়ে নিচ্ছি। শুধু যদি হাতে করে ধরে তোলা হয় তাহলে কিন্তু এক সাইড দিয়ে ছেড়ে কেটে যেতে পারে, তখন শেপটা ভালো আসবে না। ওই জন্য এইভাবে একটু চাকু দিয়ে ছাড়িয়ে নিলে খুব সহজে উঠে যাবে। চাকু দিয়ে ছাড়াচ্ছি, দেখুন কত সুন্দরভাবে উঠে আসছে। এইবার আমি হাতে করে ধরে তুলে নিচ্ছি। আর একটু একটু করে তুললেই দেখুন কত সুন্দরভাবে উঠে চলে আসবে। এই দেখুন বন্ধুরা আমসত্ত্বটা কতটা সুন্দর হয়েছে, একদম হাতের নিচে পর্যন্ত দেখা যাচ্ছে। আর পিছনটা দেখুন কতটা সুন্দর পরিষ্কার চকচকে হয়েছে, একেবারে দারুণ সুন্দর কিন্তু শুকিয়েছে। একটা থালার তুলে নিয়েছি, আমি বাকি দুটো থালার এইভাবে তুলে দেখাচ্ছি। একই রকম ভাবে চাকু দিয়ে সাইডটা ছাড়িয়ে নিচ্ছি। এক সাইডটা চাকু দিয়ে একটুখানি ছাড়িয়ে নিলেই দেখবেন খুব সহজে উঠে আসছে। আর এই থালার আমসত্ত্বটাও দেখুন কত সুন্দরভাবে উঠে আসলো, একটুও কিন্তু কোনো জায়গায় কাঁচা নেই। এটা দেখে কেউ বলবেই না যে এটা শুধুমাত্র পাখার নিচে রেখে শুকানো হয়েছে। আরো একটা থালা আমি তুলে নিচ্ছি। এটা সাইড থেকেই ছেড়ে চলে এসেছে, তার জন্য চাকু দিয়ে ছাড়াতে হয়নি। এই দেখুন এই সাইড গুলো দেখলেই বুঝতে পারবেন যে উঠে চলে এসেছে। এগুলো হচ্ছে নিচে যে থালার তেল দিয়েছিলাম সেই তেল দেওয়ার কারণে কিন্তু এরকম হয়েছে, তেল না দিলে বসে যাবে নিচেই। এই দেখুন এই আমসত্ত্বটাও কত সুন্দর হয়েছে। সবকটা আমসত্ত্ব তুলে নেওয়ার পর একটা থালা আমি নিয়ে নিয়েছি। আর একটা থালার আমসত্ত্ব আপনাদের আমি কেটেও দেখাচ্ছি, দেখুন কত সুন্দরভাবে কাটা যাচ্ছে। আগে কেটে নিই, তারপর আপনাদের আমি দেখাবো এটা কত সুন্দরভাবে উঠছে। কেটে নিয়েছি। আর এইবারে দেখুন বন্ধুরা আমসত্ত্বগুলো কত সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে রোল করে ঘোরানো যাচ্ছে। এইরকম আমসত্ত্ব বাড়িতে তৈরি করে নিলে কেউ ধরতেই পারবে না যেগুলো বাড়ির তৈরি। দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। এইরকম আমসত্ত্ব বাড়িতে তৈরি করলে আর দোকান থেকে কিনে খেতে হবে না। আর খেতেও এতটা ভালো লাগে, টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাবেন। রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই
এইরকম আমসত্ত্ব খুব সহজেই বাড়িতে তৈরি করে নিতে পারবেন। এবার আমি আপনাদের দেখাবো যে আমসত্ত্বগুলো বাড়িতে কি করে রাখলে অনেকদিন পর্যন্ত ভালো থাকে। কারণ দেখবেন অনেক সময় হয় কি, আমরা বাড়িতে আমসত্ত্ব বানাই ঠিকই, কিন্তু বর্ষাকাল আসতে না আসতেই আমসত্ত্বর ওপরে ওপরে ছাতা পড়ে যায় সাদা সাদা। তো সেটা হবে না, আজকে আমি সেটাই করে দেখাবো যাতে করে আমসত্ত্বগুলো বহুদিন পর্যন্ত বাড়িতে ভালো থাকে। আমসত্ত্বগুলোকে আমি লম্বা লম্বি করে কেটে রেখে দিয়েছি। এরপরে এই সাইড গুলোকে একটু কেটে নিচ্ছি। এটা হচ্ছে শুধুমাত্র যাতে শেপটা ভালো হয় সেই কারণের জন্য। আমসত্ত্বগুলোকে আমি কেটে কেটে এরকম ভাবে সাজিয়ে নিয়েছি, ঠিক যেরকম দোকানে সাজানো থাকে সেই রকম ভাবে। আর দেখুন আমসত্ত্বগুলো একটুখানি ছোট বড় করেই কেটেছি। আর নিয়ে নিয়েছি তার সাথে এরকম লম্বা করে একটা প্লাস্টিক। এরকম লম্বা করে কেটে নিয়েছি, যেরকম সুবিধা হবে সেরকম ভাবে কেটে নিতে পারবেন। এবারে আমি প্লাস্টিকের মাঝখানে রেখে এটাকে মুড়িয়ে নেব। এইরকম ভাবে যদি প্লাস্টিকে মুড়িয়ে রাখা হয় তাহলে বাইরের যে বাতাস সেটা পায় না, আর আমসত্ত্বগুলো অনেকদিন পর্যন্ত ভালো থাকে। চারদিক দিয়ে প্লাস্টিক দিয়ে খুব ভালো করে আমি আটকে নিয়েছি, যাতে কোনো রকম ভাবে এর মধ্যে হাওয়া না যায়। যখন খেতে ইচ্ছা করবে সেই সময় শুধু প্লাস্টিক থেকে বের করে খেয়ে নিলেই হবে। এবার এই আমসত্ত্বটা আমি প্লাস্টিক দিয়ে ওই একই রকম ভাবে আটকে নেব। বাকি আমসত্ত্বটা ওই একই রকম ভাবে প্লাস্টিকে করে আমি মুড়িয়ে নিয়েছি। আর এবারে আমি এরকম একটা প্লাস্টিকের ছোট ঢাকনাওয়ালা একটা কৌটো নিয়ে নিয়েছি। এবারে এই প্লাস্টিকের কৌটোর ভেতরে এই যে প্লাস্টিক মুড়িয়ে রাখা আমসত্ত্বগুলোকে ভরে দেবো। এইভাবে ভরে রেখে আপনারা ফ্রিজ ছাড়াও রাখতে পারবেন, বা যদি নর্মাল ফ্রিজে রেখে দেন তাও কিন্তু ভালো থাকবে। তাহলে বন্ধুরা দেখলেন তো কত সহজে বাড়িতে কাঁচা আমের আমসত্ত্ব তৈরি করা যায়। আর এই আমসত্ত্বগুলো তৈরি করে আপনার সারা বছর বাড়িতে রেখে খেতে পারবেন, কোনোভাবে নষ্ট হবে না। তার পদ্ধতি আমি বলে দিয়েছি। তো বন্ধুরা দেখলেন রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই কাঁচা আমের আমসত্ত্ব তৈরি হয়ে গেল। আশা করছি এই রেসিপিটা আপনাদের সকলের খুব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।